বলি, নাইকে নাই বলি, জুলুমকে জুলুম বলি, চোরকে চোর বলি, অলিকে অলি বলি, ডাকাতকে ডাকাত বলি, খুনিকে খুনি বলি, মুসলমানকে মুসলমান বলি, মুনাফিককে মুনাফিক বলি, কাফেরকে কাফের বলি, মুমিনকে মুমিন বলি। কথা বুঝে আসছে? এই জন্য তথাপিও কিন্তু আমি এক বড় প্রতিবাদ, এই বলুন শুনছেন, করিনি। বাপকে গাল দিয়েছে, মাকে গাল দিয়েছে, পরিবার তুলে কথা বলেছে, হাজারো রকম ষড়যন্ত্র চলেই যাচ্ছে। আজ থেকে চলছে নাকি? আপনারা মেশন তো আমার সম্বন্ধে জানেন। কোনদিন প্রতিবাদ করেছি নিজের জন্য? না, করিনি। মাইকে যখনই মুখ দিয়েছি, রসুলের মেম্বারে উঠেছি, এখানে দাঁড়িয়ে প্রতিবাদ আমার রাসূলুল্লাহর জন্য করেছি। আমার নবীর হয়ে কেউ বিরোধী করলে তাকে কিন্তু আমি ছাড়ি, তার বিরুদ্ধে আমি কিন্তু কথা বলেছি। সে প্রাইম মিনিস্টার হোক, আর সিএম হোক, ডিএম হোক, পিএম হোক, জেলা সাহেবই হোক, আমার নবীর বিরুদ্ধে কথা হলে তাকে ছাড়িনি আমি, আর আগামী তো ছাড়বো না ইনশাআল্লাহ। তাতে আমার আপনজনরা কি সমালোচনা করবে, বাইরের লোক কি সমালোচনা করবে, কোন জামাত, কোন দল, কোন মুফতি, কে ইন্টারন্যাশনাল, কে ডবল ন্যাশনাল, ওসব আমার দেখার দরকার আমি নাই। আমি এতটুকু বুঝি, মুহাম্মদ রাসূলের বিষয় এখানে আর কোনো হাত থাকে না। এখানে কেউ বিয়াদবি করলে সর্বোচ্চ নিকৃষ্ট চতুষ্পদ জন্তু থেকেও সে নিকৃষ্ট, এবং তার ঠিকানা জাহান্নামে সব থেকে নিকৃষ্ট জায়গা। এটা কোরআন সুন্নাহর কথা। কথা মাথায় ঢুকছে তো নাকি? অন্য বিষয়ে কথা বলেছে, নামাজের বিষয়ে, রোজার বিষয়ে, হজের বিষয়ে, সে যদি পরক্ষণে তওবা করে আল্লাহ থেকে মাফ করে দেবেন কথা দিয়ে। রাসূলুল্লাহর বিষয়ে আল্লাহ বলেছে, তাকে আমি মাফের রাস্তা দেখাবো না, তাকে আমি হিদায়াতের রাস্তা, একটু বলবেন তো রে বাপ, দেখাবো না। এ যুবক, বড় সহজে ইসলাম পেয়েছো না, গুরুত্ব না। পাড়ায় 3-4টে মসজিদ, দলাদলি হচ্ছে, এ দল ও দল সে দল। হাফেজ সাহেবের অভাব নেই, মুফতি সাহেবের অভাব নেই, মৌলানা সাহেবের অভাব নেই। এই সহজে পেয়েছো বলেই ধর্মের গুরুত্ব না। আজকে আমেরিকাকে জিজ্ঞেস করো, আমেরিকাকে জিজ্ঞেস করো, তারা বলছে আমাদের কাছে সব থেকে প্রিয় ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমেরিকার বেটিরা বলছে আমার পেটের সন্তান আমার বাপের, আমি আমার বাপের কাছ থেকে ইজ্জত বাঁচাতে পারছি না, এই থেকে বাঁচার একটাই পন্থা ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকার যুব সমাজ বলছে আমরা অল্প বয়সে নেশায় আসক্ত হয়ে আমরা লাইফকে বরবাদ করে দিচ্ছি, আমরা আত্মহত্যা করছি, নিজেরা নিজেদের ঘরে ক্ষতি করে মেরে দিচ্ছি, এ থেকেও বাঁচার একমাত্র রাস্তা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা দলে দলে ইসলামে ঢুকে যাচ্ছে। কিন্তু আমার বাপ মুসলমান, দাদু মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, দীর্ঘদিন চলে আসছে, তো আমাদের ইসলামের উপরে পীড়িত নাই। আমরা দুনিয়ার বেঈমান নেতার জন্য মারপিট করি, দুনিয়ার ছোটখাটো নেতার জন্য খুন খারাপি, দাঙ্গা, মারপিট, ফাসাদ কিচ্ছু বাদ দিইনি। শুনছেন তো নাকি? যেটা অন্যায়। আর অথচ সত্যের জন্য, ইনসাফের জন্য, মানবতার জন্য, গরিবের জন্য, এতিমের জন্য, যেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীর হয়ে কেউ কিছু বললে সে জায়গায় আমরা তেড়ে কথা বলতে পারি না। কথা শুনছেন তো নাকি? আজকে সামান্য চোর নেতা নেত্রীর বিরুদ্ধে কিছু বলুন, অমনি এফআইআর হয়ে যাবে, পুলিশ আসবে, তুলে চলে যাবে। ভুল বলছি? কে কেস করবে? কোন মুসলিম এমএলএ এমপি আমার নেত্রীকে বলেছে, আমার নেতাকে বলেছে, কেস করবে। ওই মুসলিম এমএলএ এমপিটা কখনো দেখলাম না আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কিছু বললে কেস করে। এক কথা মাথায় ঢুকছে না কেন? তাহলে আমাদেরকে কোন এক জায়গায় ভাবতে অসুবিধা হচ্ছে যে মুসলিম সেজে আছে, হাদিয়াতে মুসলমান নাই, মুনাফিক। কথা বুঝছেন না? বোঝেন? আমার মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন। তাহলে প্লেন কথা বলে চলে যায়। হ্যাঁ, এটাই তো দুঃখ, এটাই তো আপনার সিদ্দিকীর কষ্ট। যার জন্য নিঃশ্বাস পেলাম, যার জন্য খাবার পেলাম, যার জন্য জিন্দেগি পেলাম, যার জন্য জবানে কথা পেলাম, যার জন্য বেঁচে আছি, যার জন্য আল্লাহ আমায় সৃষ্টি করেছেন, সেই মুহাম্মদ রাসূলের জন্য আমার ভূমিকা কি?
তোমার বাপকে গাল দিলে তুমি কলার ধরে ফেলো, তোমার মাকে গাল দিলে তুমি এক্ষুনি মারপিট করে তার গোষ্ঠী সমেত মেরে দিচ্ছ। কথা বুঝছেন না, বোঝেন না? গাল দেয় না, সব কিছু হচ্ছে, তখন তুমি মনে থাকে না আমি হুজুর, আমি বলি সাহেব, আমি ইমাম সাহেব, আমি সম্মানীয়, আমি মুসলমান, তখন হুঁশ থাকে না। এক দেড়টা জায়গা নিলে নিজের মায়ের পেটের ভাই, তখন কাঁচা বেঁধে ভাই ভাই মারপিট করে, কোর্টে গিয়ে কেস করে, তখন তোমার কোনো কিছুতে হুঁশ থাকে না, তখন সব জায়েজ, তখন সব জায়েজ। আর মোহাম্মদ রসুলের দিনের দুশ্মনকে যখন আব্বাস সিদ্দিক একটু কড়া কথা বলে, তখন হয়ে যায় হারাম। শুনছেন তো নাকি? তাও কারো মা তুলে নয়, তাও কারো বাপ তুলে নয়। কেন কেউ ভুল করবে আর তার বাপকে ধরে মাকে ধরে টানবো, আদর্শ ইসলাম দেয় না। কথা মাথায় ঢুকছে? বাপেরা মন দিয়ে শুনে লাও, আব্বাস সিদ্দিকীকে চিনে লাও। যদি মিশার হয় মিশার মতো মেশো, না মিশার হয় চলে যাও, কোনো অসুবিধা আমার নাই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমি কোনো দোকান খুলে বসিনি যে আমার মাল বিক্রি না হলে আমার চলবে কি করে, আমার বলে কিছুই নাই। এসেছি আল্লাহ এনেছে, মেম্বারে তুলেছে আল্লাহ, জবানে কথা দিয়েছে আল্লাহ, মাইক্রোফোন মিলিয়ে দিয়েছে আল্লাহ, আল্লাহ তোমাদেরকেও হাজির করিয়ে দিয়েছে। এবারে আমার কাজ হবে যতক্ষণ সময় আল্লাহ দেবে, নবী শোনাবো, নবীর পক্ষে ডাকবো। আসো আসো নবীকে পেয়ার করো, আসো আসো নবীকে ভালোবাসো, আসো আসো নবীর হয়ে লড়াই করো, আসো আসো নবীর হয়ে সংগ্রাম করো, আসো আসো যে নবীর তুমি তার হয়ে যাও, যে নবীর নয় তার থেকে সরে যাও। এই মেসেজটা তোমাকে দেবো, এটা আমার ইমানি দায়িত্ব রয়েছে। এ যুবকেরা, আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া আগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বড় কাবলাম কুল, তার মানে হাবিব আপনি বলে দি। আল্লাহ আমার নবীকে বলতে বলছে, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার হাবিব আপনাকে মেনে নেয়। এ নওজওয়ানেরা, আল্লাহ নিজে জানাচ্ছে যারা আমাকে ভালোবাসো বলো, এটা যদি সত্যবাদী হয়, এই কথাটা দাবি যদি সত্য হয়, প্রথমে নবীকে ভালোবেসে মেনে নাও, প্রথমে নবীর ইত্তেবা করো, প্রথমে নবীর অনুসরণ করো। হ্যাঁ, এখানে প্রকাশ্য ভালোবাসার কথা নেই, এই উলামারা হয়তো চিন্তিত হতে পারে, না চিন্তা হবার কিছু নেই। फत्तबिउनी के अंदर प्यार छुपा हुआ है, इसीलिए तो तफसीर उठाना पड़ता है। तफसीरे देखो, इत्तेबा করতে গেলে ভালোবেসে করতে হয়। আমার নবীকে ভালোবেসে যারা ইত্তেবা করবে, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনাকে ভালোবেসে মেনে নেবে, আমি আল্লাহ কথা দিলাম আমি তাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তারা আমাকে বড় মেহেরবান পাবে, বড় দয়ালু পাবে। তারা যে জুলুম করেছে, গান শুনেছে, যাত্রায় গেছে, ফাংশনে গেছে, জেনা করেছে, ভুল করেছে, শরাব পান করেছে, ইত্যাদি 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 ইত্যাদি, যা পাপ করেছে, আমাকে তারা বড় দয়ালু পাবে। আমি তাদের জীবনের গুনাহকে মাফ করে দেব। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তাহলে আগে ঠেললেন কে? বলুন, আমাদের কাছে আগে দিচ্ছেন কে? কথা বলবেন তো, শুনছেন তো নাকি? এই যুবকরা বুঝছো তো নাকি? আল্লাহ দিচ্ছে। তোরা যদি আমায় পেতে চাস বা আমাকে ভালোবাসি, যেটা যদি সত্য হয়, তাকে আমার নবীকে ধর। যদি ধরতে পারিস, তাহলে আমি তোদেরকে ভালোবাসবো। বলুন সুবহানাল্লাহ। আর আমি যাকে ভালোবাসবো, সে যা জুলুম টুলুম করেছে, আমাকে বড় দয়ালু মেহেরবান পাবে, তার মানে আমি তাকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবী বাদ দিয়ে প্রেম কাকে বলে?
আমার ভালোবাসাকে গাল দেবে আমি চুপ করে থাকবো? আমার ভালোবাসাকে আঘাত দিলে আমি তার সঙ্গে মিশবো? কথা বলো, কথা বলো। আমার ভালোবাসাকে ছোট বড় কথা বলবে, আমি তার সঙ্গে কি বলে পার্টিসিপেট করব, হ্যাপি নিউ ইয়ার করব, হাই হ্যালো করব, কি শুভেচ্ছা বার্তা পাঠাবো? এটা কি ভালোবাসা? ভালোবাসা কি? আমি যাকে ভালোবাসি তার বিরুদ্ধে যে কথা বলবে, ক্ষমতা থাকলে হাত দিয়ে তার বিরুদ্ধে লড়বো। হাতে যদি ক্ষমতা না থাকে তার মুখ দিয়ে তার বিরুদ্ধে লড়বো। মুখেও যদি ক্ষমতা না থাকে তাকে ঘৃণা করে তার থেকে সরে যাব। এটাই তো ভালোবাসা। তাই ইসলাম তো এটাই বলেছে, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখেও প্রতিবাদ করার ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যাও। তরুণেরা আবার বলে যাচ্ছি, মন দিয়ে শোনো, ঈমান যদি না থাকে কিছুই থাকবে না। আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, হাতে ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখও প্রতিবাদ করার ক্ষমতা নেই, অন্তর দিয়ে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটের মধ্যে কোনোটা যদি তোমার মধ্যে না থাকে, আল্লাহ রাসূল বললেন তার মধ্যে ঈমান বলে কিছু না। শুনছেন? উদাহরণ হিসাবে দেবো একটা। কেউ বলল আমি ক্ষমতায় রয়েছি, আমি আইন করে মসজিদ মাদ্রাসাকে দখল করে নেব, এটা নাই না অন্যায়। ক্ষমতা থাকলে হাত দিয়ে তাকে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যাও। যদি তা না করে তুমি তার সঙ্গে উঠা বসা করো, হুজুরের হুকুম অনুযায়ী তোমার মধ্যে ঈমান না। আর যার মধ্যে ঈমান নাই তার ঠিকানা কোথায়? আর কেউ যদি বলে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকার জন্য বাংলায় কোনো কথা বলা যাবে না, দিল্লি চলে যাও, এটা নাই না অন্যায়। তাহলে সেই অন্যায়ের বিরুদ্ধে রাসূলুল্লাহ হাত দিয়ে লড়ো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখেও ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে এরপরও যদি তার সঙ্গে মেশো, তাকে প্রেয়ার করো, তাকে সাপোর্ট করো, তার গুণ গাও, তার ক্ষমতাকে টিকিয়ে রাখো, রাসূলুল্লাহ হাদিস অনুযায়ী তার মধ্যে কোনো ঈমান নাই। এই কথা বলা কি আমার অপরাধ? যদি কোন মুসলমানের ছেলে বলে মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য এই বাংলায় কথা নয় দিল্লি চলে যাও, তার জন্য কি এই কথাটা প্রযোজ্য নয়? কি গো বলবেন তো? তাহলে তারও বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, মুখে যদি ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। তাই তো না? আল্লাহকে ভয় করো, আল্লাহর সাহায্য ছাড়া অন্য কারো সাহায্য আশা করো না গো। তুমি যদি মনে করো কেউ আমাকে মেরে ফেলবে, এর কোলে ওঠা দরকার, ও মরে ফেলবে, ওর সাথ দেওয়া দরকার, ও ইসলামের একটু ক্ষতি করছে তো কি হয়েছে? জান বাঁচাবার জন্য যদি তুমি ইসলামের দুশমনের সঙ্গে মিশে চলো, তাহলে আমি বলতে চাই আল্লাহ যদি ভূমিকম্প দিয়ে তোমাদের ঘরগুলোকে জমিনে ঢুকিয়ে দেয় তখন কে বাঁচাবে? আল্লাহ যদি মহামারী দিয়ে এলাকায় এলাকায় লাশ
বানিয়ে দেয় তখন তোমাকে কে বাঁচাবে? আল্লাহ যদি তোমার এলাকাতে এমন করে জমিনকে ধসিয়ে দেয় কে তোমাকে বাঁচাবে? আল্লাহ যদি তোমাকে বিমার দিয়ে তুলে নেয় কে তোমাকে বাঁচাবে? এ যুবক, মৃত্যু একদিন না একদিন হবে। তোমার আমার জিন্দেগির মাকসাদ হলো একটাই, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে, অন্যায়কে মিটাও, ন্যায়কে জিন্দা করো। যার যতটুকু ক্ষমতা আছে ততটুকু করো। যার হাতে ক্ষমতা আছে হাত দিয়ে লড়বে, যার মুখে ক্ষমতা আছে মুখ দিয়ে লড়বে, যার হাতে মুখে অন্তর দিয়ে ঘৃণা করবে। কোনোভাবে কোনো কায়দায় অন্যায়কে সাপোর্ট করা যেতে পারে না, অন্যায়কে টিকিয়ে রাখা যেতে পারে না। আর এখানে আর একটা কথা মনে রাখবে, অন্যায় দুই ধরনের হয়, একটা নিজের ক্ষতি আর একটা হলো দিনের ক্ষতি। নিজের ক্ষতি করলে কাবিরা গুনাহ হয়, দিনের ক্ষতি করলে ঈমান চলে যায়। কেননা দিন এটা ইসলামের ঈমানের সাথে। নিজের ক্ষতি করেছো, নামাজ কাজা রোজা কাজা দাড়ি ছেড়েছো, হজ করোনি, ভুল করেছো, এটা কাবিরা গুনাহ হবে, মাপ আল্লাহ পাকের কাছে কাঁদলে হয়ে যাবে। কিন্তু দিনের ক্ষতি যদি তুমি করো আল্লাহ পাক তোমাকে মাফ করবে না। এ নওজওয়ানেরা, এই ভারতের জমিনে একটা রাজা ছিল যার নাম হলো আকবর। সে ইসলামকে মিটাবে বলে দ্বীন-ই ইলাহি নামে একটা কিতাব লিখেছিল। ওই কিতাবটাকে এমন করে অনেক বড় গাছের উপরে ঝুলিয়ে দিল। ওই কিতাবটা লেখার সময় আকবর নিজে লিখতে পারেনি গো, অনেক টাকা দিয়ে অনেক অর্থ দিয়ে তৎকালীন সময় দুনিয়াদার মুফতিকে, দুনিয়াদার আলেমকে, দুনিয়াদার স্কলারদের করে খরিদ করে দিয়ে তাদের দ্বারা এই কিতাবটাকে লিখেছিল। ওই কিতাবটাকে নিয়ে হতভাগা আকবর ওই মুনাফিক মুফতি মৌলানা বক্তাদের দ্বারা দেশের মধ্যে প্রচার করেছিল। আকবরের উপরে আসমানি কিতাব আবার এসেছে। ওই সময় মুজাদ্দিদ আল-ফিসানি তিনি আকবরের বিরুদ্ধে লড়েছিল। এই লড়াই বিশাল জোর হয়েছিল। একদিকে হাজার হাজার পাগড়ি টুপি দাড়ি বড় বড় স্কলার, বড় বড় বক্তা, বড় বড় মুফতি, অপরদিকে আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফিসানি। কিন্তু আমার আল্লাহ মুজাদ্দিদ আল-ফিসানিকে বিজয়টা লাভ করেছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে আলোচনায়? কত বছর এসেছিলেন এক বিষয় বলেছেন, এই বছর তো আর এক বিষয় বলি। অসুবিধা কি? আমি দিনের বাইরে কি বলবেন তো, ইসলামের বাইরে বলছি। কারণ আপনাদেরও জিম্মা আছে, আপনারা আলেম মানুষ। ভুল বলবো চুপ করে চলে যাবেন, এটাও তো আপনাদেরও ধরবে তো আল্লাহ। অর্থাৎ হুজুর খুশি করতে গিয়ে আল্লাহ বেজার করলে তো হবে না। কেন হুজুর আপনার ভালো করতে পারবে না, খারাপও করতে পারবে না। হুজুর আপনার তকদির লেখেন, আপনার তকদির লিখেছে আল্লাহ, আর আপনারাও আমার তকদির লেখেন, লিখেছে আল্লাহ। অতএব পুরো পৃথিবী জুড়ে একটাই ষড়যন্ত্র চলছে, নবীর দ্বীনকে মিটাও ও নবীকে ভুলিয়ে দাও। সবটাই প্রয়োজন ভাই। আমি উদাহরণ দিচ্ছি একটা আপনাদের কাছে, বুঝতে সুবিধা হয়। আম মানুষ তো, সাধারণ যুবক ছেলে, শুনছেন? একটা ঘরে আগুন লেগেছে, সেই ঘরে আপনার খুব দামি দামি কাগজপত্রও আছে, আর আপনার ছোট বাচ্চা ছেলেটাও রয়েছে। খুব জোর আগুন ধরে গেছে, সময় আপনার কাছে খুব কম। যদি বাচ্চা নিতে যান কাগজপত্র পাবেন না, কাগজপত্র নিতে যান বাচ্চা পাবেন না। আপনি কোনটা নেবেন? বাচ্চা নেবেন না কাগজপত্র নেবেন? আরে কাগজ দামি পত্র, কোটি কোটি টাকার হিসাবও আছে, জায়গা জমি অনেক কিছু প্রমাণ আছে। কেন বাচ্চা নেবেন? বলুন বলুন বলুন। কেন? বাচ্চাটা চলে গেলে আজ জান ফিরে আসবার নয়। কাগজপত্র জমি জায়গা টাকা পয়সার হিসাব দিয়ে চলে যায়, ক্ষেত্রে মূত্রে যদি নাও পাওয়া যায়, চেষ্টা করলে আগামীতে আবার ইনকাম করা যাবে। অতএব নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত সব বিষয়ে আলোচনা দরকার, সবটাই প্রয়োজন আমাদের কাছে। কিন্তু আগে যেমন আপনার কাছে বাচ্চা, ঠিক ইসলাম দ্বীন শরীয়তের আগে হলো রাসূলুল্লাহ। অতএব রাসূলকে মিথ্যে দিবার চেষ্টা যেখানে চলছে, নবীকেই ভুল প্রমাণ করতে চলছে, নবীর ভুল আছে যেখানে চেষ্টা চলছে, নবীর সম্বন্ধে নানা রকম ষড়যন্ত্র
যেখানে চলছে সব বিষয়টাই আমাদের কাছে দরকার। আমি আবার বলছি, ভুল বুঝবেন না, কিন্তু সবটা আজ না হয় কাল আবার করিয়ে লিয়া যাবে, কিন্তু মূলটা যদি চলে যায় দিনটাই আর থাকবে না। কথা বুঝে আসছে? তাই আমার রসুলকে চিনুন, আমার নবীর হয়ে কথা বলুন, আমার নবীর বিরুদ্ধে যারা তাদের থেকে দূরে থাকে, তাদের থেকে দূরে থাকে। যদি সে আপনাকে দুবেলা ভাতও খাওয়ায় তার থেকেও সরে যান, জানবেন এটা আল্লাহর পরীক্ষা শুরু হয়েছে। যেমন সিদ্দিক আকবরের কথাটা বলতে গিয়ে চলে গেলাম, একটু বলি। মুসাইলামাতুল কাজ্জাব খতমে নবুয়াতের বিরুদ্ধে লেগে গেল। সাহাবা হুজুরদের নিয়ে সিদ্দিক আকবর আলোচনায় বসলেন, কি করা যাবে, ও তো বিরোধী করছে। সাহাবা হুজুরদের মধ্যে থেকে অনেকে আলোচনা করলেন যে হুজুর সিদ্দিক আকবরকে বলছে, ও যদি নবী দাবিও করে এতে আমার নবীর খতমে নবুয়াতের কিছু যায় আসে? এই যায় আসবে? সত্যি তো, পুরো পৃথিবীর লোক যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল ছিল, নাউযুবিল্লাহ, এতে আমার নবী কি কোনো অসুবিধা আছে? একটু জোরে বললেন না কেন? কোনো অসুবিধা নাই। যে যে বলবে তার তার কপাল ফাটবে, আমার নবী কি আছে? ঠিক না? এখন সবাই যদি বলে পানি খাবো না, বয়কট, পানির কোনো অসুবিধা আছে? শেষে দৌড়কে দৌড়কে মরবে। তো পানিও হয়েছে জিনার সৃষ্টিতে, জিনার ওসিলায়, পানিটাও হয়েছে জিনার ওসিলায়। সেই নূর নবীর বিরুদ্ধে যে লাগবে, সে দাড়ি রেখে হোক আর দাড়ি চেঁচে হোক, টুপি খুলে হোক আর টুপি পরে হোক, জুব্বা লাগিয়ে হোক আর প্যান্ট শার্ট পরে হোক, যেই নবীর বিরুদ্ধে বলবে তার কপাল ফাটবে, আমার নবীর কিছু যায় আসে না। কেন? আল্লাহ আমার নবীকে মুহাম্মাদুর রাসূল মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস, আর তো কথাই নয়। ষোড়শটা যখন ঘোষণা করে দিয়েছে, বাকি রইল কি আর? কি? কিন্তু হযরত আবু বকর সিদ্দিক বললেন, ভাই কথা ঠিকই, আমার নবীর বিরুদ্ধে কেউ যদি খাতেমুন নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে নবী দাবি করে, এতে আমার নবীর কিছু যায় আসে না। কিন্তু আমি আবু বকরের একটা কথা আছে, আমার সাহাবা ভাইরা, আমরা হুজুরকে ভালোবাসি, আমরা হুজুরকে পিয়ার করি, আমাদের হুজুরের বিষয়ে খাতেমুন নবীতে কেউ দাগ দেবে, আমি আবু বকর এটা মেনে নিতে, চুপ করে বসে থাকতে, ছেড়ে দিতে তার খুন আমার গায়েও আছে। আমি কি করে মেনে নিই ভাই? ঠিক না? ঠিক গো? হ্যাঁ, মেনে নিই কি করে? কথা শুনছেন তো? সমাজে একটা কথা খুব হুইকে ছড়াচ্ছে না? হ্যাঁ, কি করে মেনে নিই? কেন তুই মুসলিম, সুরাতে মুনাফিক, বেঈমান, তুই তো প্রথম বলেছিলিস দিল্লি যা, মনে পড়ছে না? পরে নে। হ্যাঁ, তাহলে ঠিক ওষুধ দিয়েছি তো নাকি? না অসুবিধা হয়ে গেছে, ভুল ফতোয়া হয়ে গেছে? হায় হায়, আমার তো মাঝে মাঝে চিন্তা হয় কিছু মোল্লা মৌলী সাহেবকে দেখে, যে ভাই খাচ্ছিস খাচ্ছিস গোপনে খা, প্রকাশ করে ফেলছিস কেন? কেন হাদিস পাকে আছে কিয়ামতের দিন কেউ যদি গোপনও পাপ করে, সাক্ষী যদি না রাখে, আল্লাহ তাকে, যাতে মৌলী সাহেব মানুষ ফজর বেলা উঠে নামাজও পড়তিস, করে যখন ফেলেছিস যা, আজ সবাই দেখি যে আল্লাহ ও তো চিটিংবাজ ছিল, মুনাফিকের সঙ্গে সাথ দিয়েছিল, ওকে যদি ছেড়ে দাও আল্লাহ, আমি তো কমসে কম দিনের দুশ্মনের সাথে ছিলাম না, আমাকে কেন দেবেন না মালিক, দয়া করে। কথা বুঝছেন না? এজন্য রোজার মাসেও অনেক ছেলে আছে দেখবেন প্রকাশ্য খায়, এগুলো অন্যায়, ভুল করছো। এমনি তো খাওয়া উচিতই নয়, রোজা রাখা দরকার। এরপরেও যদি কেউ বদমাইশি করিস, আবার এটা বললে বলবে হুজুর গোপনে খেতে বলে, এটা ছেড়ে দেবে, মানে কথা বলেও শান্তি নেই। আমি কোটা বললাম গোপনে খাওয়ার কথা? আল্লাহ বলছে যদি পাপ করো কেউ ফেলে, শাস্তি যেন না রাখে। কেন? আমি রহমান রহিম, দেখা যাবে ওর একটা ভুল হয়েছে, 50টা ভালো কাজ আছে, তা আমি আল্লাহ দয়ার আল্লাহ, আমি ওই 50টা ভালোর দিকে তাকিয়ে, চল বান্দা তো আমার করে ফেলেছে, ভালো তো আছে, যা মাফ করে দিলাম। কিন্তু সাক্ষী যদি হয়ে যায়, ফেতনা পারবে না কমবে? কথা কিছু মাথায় ঢুকছে?
তো হযরতে আবু বকর সিদ্দিক তাহলে কি বললেন, আমি কি করে মেনে নিতে পারি? সাহাবা হুজুররা বলে উঠলেন, ভাই আপনি আমাদের বর্তমান আমির, খলিফা, ইমাম, আপনি যা বলবেন আমরা তাতেই রাজি। আমরা বুকে তাজা খুন দিয়ে হলো মুহাম্মদ রাসূলের খতমে নবুয়তের বিরুদ্ধে যে আঘাত দিয়েছে তার বিরুদ্ধে আমরা লড়তে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আর আজকে যদি আমি আব্বাস সিদ্দিকী 1450-1500 বছর পরে তোমার এই বেগরির নবীর মিম্বার থেকে দাঁড়িয়ে আজ আমিও যদি বলি, কেউ যদি বলে কোরআন মিটে যাবে, আমার উন্নয়ন মিটবে না, আমি আব্বাস সিদ্দিকী বুকে তাজা খুন দিতে হলেও দেবো, ওদের বিরুদ্ধে লড়তে চাই। তোমরা রাজি আছো না? তখন একদল মুনাফিক মুসলমান বলবে, এই তো ধর্মের নামে রাজনীতি করছে। কি বলবে? ধর্মের নামে রাজনীতি করছে। রাজনীতির পাওয়ারে ধর্মের বিরোধী করলো ওটা বলবে না। শুনছেন তো নাকি? রাজনীতির পাওয়ারে ধর্ম মিটাতে চাইছে ওটা বললি না, তুই তাহলে মুনাফিক মুসলমান, তুই মুসলিম নামে কলঙ্ক, তুই জাহান্নামী। আর মুনাফিকরা সবথেকে নিকৃষ্ট জাহান্নামে যাবে। আর জাহান্নামে যখন যাবে, জাহান্নামীদের এই আকৃতিটাকে আল্লাহ চেঞ্জ করে দিয়ে কুকুর, শোর, বিভিন্ন জন্তুর আকৃতি করে দেবে। এটাই আল্লাহ কোরআনে বলেছে, উলাইকা কাল আনআম, তাদের চতুষ্পদ জন্তুর নাই এবং বলহুম আদাল, আরো তার থেকেও নিকৃষ্ট। জোরে বল নাউযুবিল্লাহ, জোরে বল নাউযুবিল্লাহ। অতএব বাপ ভাইরা, মুনাফিকি করো না, মুনাফিকি করো না। আর মুনাফিকের বিষয়ে কেউ না জানো, আল্লাহ জানে। তোমাকে মুসলমান মনে করে জানাজা হবে, তোমার জন্য ফাতিহা হবে, দোয়াও হবে, ইমাম সাহেব হয়তো হাত তুলে দোয়াও চাইবে, কেন বাহ্যিকটা দেখেছে। কিন্তু তুমি বেটা কি, এটা আল্লাহ জানে না? জানে না। অতএব ভয় আল্লাহকে করো। তুমি তোমার বেঈমান নেত্রীকে সাফাই দাও, বেঈমান নেতাকে সাফাই দাও, চোর নেতা নেত্রীর বেলায় তুমি সাফাই দাও। আর আমার দ্বীন ইসলাম কোরআনের বিরুদ্ধে যখন কথা বলে, কেউ আল্লাহর সঙ্গে কাউকে অংশ বলে, কেউ বলে মাদ্রাসাকে মিটিয়ে দেবো, কেউ বলে বুলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙে দেবো, কেউ আবার বলে রাস্তার কুকুরের বাচ্চা খাবার পাবে, মাদ্রাসার ছেলেরা খাবার পাবে না। মাদ্রাসাকে এত ঘৃণা করো কেন? মাদ্রাসার ছেলেদেরকে এত ঘৃণা করো কেন? উলামাদের উপরে এত অবহেলা কেন? কেন মাদ্রাসার ছেলেদের করে জঙ্গি মনে করো? কেন মাদ্রাসার ছেলেদের আতঙ্কবাদী মনে করো? অথচ মাদ্রাসার ছেলেরা দিল্লি থেকে লাহোর পর্যন্ত এই দেশের জন্য জীবন দিয়েছে। এই এহসান ভুলে তোমরা গেছো কেন? অতএব নবীর মেম্বারে দাঁড়িয়ে মাদ্রাসার বিরুদ্ধে যারা, উলামাদের বিরুদ্ধে যারা, পীরের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে স্বাধীনতা আমার আছে না নয়? হাত তুলে বলা আছে না নয়? অতএব যারা এই প্রতিরোধ করছে, এই মুনাফিকগুলোকে চেনো, চেনো। সিদ্দিক আকবরের মতো আমাদেরকেও এগিয়ে যেতে হবে, তাই তো নাকি? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক বললেন, চলো তৈরি হও। 10,000 সাহাবা রেডি হয়ে গেলেন। বলুন আলহামদুলিল্লাহ। বেরিয়ে পড়লেন হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদের নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের ওখানে পৌঁছে গেলেন। ইতিহাসগুলো শোনো। আজ তোমাদের ঘরে সব প্যারালাইসিস রোগী টাইপের বানিয়ে দিয়েছে। থাক 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 থাক। এই আমি কথা ভুল বলি? ওকে নিজের বেলায়, হ্যাঁ নিজের বেলায় ঠিক আছে। এই আমার জন্য এলে 100 টাকার গালি পালাবি, আমাকে করছো না? করে এমন ভাবে আমাদেরকে তৈরি করে দিচ্ছে, চোখের সামনে আমার নবীর দিনগুলোকে মিটানো হচ্ছে, আমরা চুপ করে বসে আছি। এটা আমাদের প্যারালাইসিস হয়ে গেছে। আমাদের মনের মধ্যে সেই শক্তি, সেই ঈমানি জোশটা আমাদের মধ্যে নেই। হ্যাঁ, ইসলামে অন্যায় করা হারাম, ইসলামে অন্যায় বলুন বলুন হারাম। আর অন্যায় থেকে চুপ থাকাটাও হারাম। ওটা কেন বলছো না? অন্যায় করে হারাম, 1000 বার বলা
গলা ফাটাচ্ছে। অন্যায় দেখে চুপ থাকাটাও হারাম। অন্যায়কে দেখে চুপ থাকবে, সে অন্যায়ের সঙ্গে শামিল হলো, কিয়ামতের দিন আল্লাহ তাকে বুবা শয়তান করে তুলবে। এটা বলছো না কেন? না, পিছনে সব বিদেশি অর্থ আসছে, সব ঠান্ডা করে রাখো, এরা যেন মাথা গরম না করে। কারণ এরা তাকবীর দিলে অন্যজনদের কাপড় খারাপ হয়ে যায়। আমি প্রায় জায়গায় গেছি, বলছি সবই ঠিক আছে, জলসা করছেন এত তাকবীর দিবার কি দরকার, সমস্যা কি? বলছে না একটু অসুবিধা আছে, চারিদিকে সব অসুবিধা। কি অসুবিধা আছে? সবাই সবারটা বাজে অসুবিধা, তখন তো আমার হয় না, আমারটাই সবার অসুবিধা হয় কেন? কথা বুঝছেন না, বলেন না? অতএব আমাদের ভেতরে চট ছাড়া আছে। অন্যজন হলে বলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর আমি উল্টো টাইপের, যেখানে নিষেধ করে সেখানে বেশি বলি। আরো আমি জানি এখানে ক্যান্সার আছে, কেমো মারতেই হবে। কি ইমাম সাহেব অসুবিধা হচ্ছে নাকি? ইমাম সাহেব আপনি হুজুরদের খাতান না, কোথায় কি বলতে যে কি হয়ে যাবে দরকার নেই বাবা, ঠিক আছে না। আমার সঙ্গে যারা মেশে তারা জানে আমি কতটা নরম দিলের ছেলে, যারা মেশে তারা জানে। কিন্তু একটা জায়গায় আমি খুব কড়া। আমি আবার বলে যাচ্ছি, হুজুরের ব্যাপারে, নীতির ব্যাপারে আমি কাউকে চিনি না। এখানে আমার ছোট ভাইকেও আমি চিনি না, এখানে আমার আব্বা জান, আমার আম্মা জান, আমি তিনাকেও চিনি না। নীতি নীতি শুনছেন তো নাকি? এখানে কোন আপোষ জোরে বলেন চলবে না। হ্যাঁ বাপ মা, বাপ হলো জান্নাত, মা হলো জান্নাতের, তার পায়ের তলায় জান্নাত, কিন্তু হুজুরের আগে বাপ মা নয়, এটা মাথায় রেখে দিও। ঘুলিয়ে ফেলুনি আবার, জানো তার অসুবিধা আছে। কেন অনেক বাপেরা এখন ডাকে এদিকে আয়, চোরেদের সাথে যা, নবীর খানদানের সাথে যাস না। এটা তোমার জন্য পরীক্ষা ইমানের, এটা তোমার জন্য ইমানের পরীক্ষা। আসো সময় অনেক বেড়ে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিকের কথাটা বলে দিই। হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদের নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের দিকে রওনা দিল। এদিকে মুসাইলামাতুল কাজ্জাবকে 90,000 সৈন্য দিয়েছে ইসলামের দুশমনেরা, প্রত্যেকের হাতে উলঙ্গ তরোয়ার রয়েছে। মুসাইলামাতুল কাজ্জাবকে ওই 90,000 সৈন্য ঘিরে রেখেছে। সর্বসময় তার বিচখানে বসে সে এমন করে ইসলাম বিরোধী কথা বলতে লেগেছে। আজ আমরা দেখছি ইসলামের বিরুদ্ধে যারা বলছে তাদের বিরুদ্ধে আজকাল হুকুমতরা তাদেরকে বড় প্রশাসন দিয়ে রেখেছে, তারা প্রশাসনের পাহারায় ঘুরে বেড়াতে লেগেছে। উদাহরণস্বরূপ বলে যাচ্ছি, ওই যে পূর্ব মেদিনীপুরে একজন বারবার মুসলমানদের বিরুদ্ধে বলছে, খেয়াল করে দেখুন ওর আগে পিছনে পুলিশের গাড়ি ভর্তি করে রেখেছে। কে দিয়েছে? সরকার। কেন তুই বল? তো মুসাইলামাতুল কাজ্জাবকেও পাহারা দিয়ে রেখেছে, তুই বল। আরে মিলাতে হবে। তুমি কি ভাবছো সেই দিনে ইতিহাস আর ঘটবে না? যুগে যুগে পরীক্ষা হবে। আর আল্লাহ যে কোনো ঘটিয়েছে কোনো আমাদের জন্য শিক্ষার জন্য, সেই শিক্ষা থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কারবালা কি শুধু ইমাম হোসেন হুজুরের সাথে হয়েছে নাকি? জোরে বলো। ওই দিন শুরু হয়েছে, ওটা মডেল শুরু। প্রতিটা যুগে যুগে কারবালা হবে, হক না হকের লড়াই থাকবেই। তুমি যদি আজকের না হকের সঙ্গে থাকো আর মুখে স্লোগান দাও আমি হোসাইনের হোসাইনের, ও পাগলামি ভণ্ডমি দুনিয়ার লোক না বুঝতে পারলো, আল্লাহ ঠিক বোঝে। কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, সেদিনও এজিদ ছিল, আজও এজিদ আছে। এজিদ কাকে বলা হয়? একটা অন্যায় অত্যাচারী স্বৈরাচারী বদমাইশ শাসকের নাম। আজকেও যদি কেউ অন্যায় অত্যাচারী স্বৈরাচারী শাসক থাকে, সে আজকের এজিদ। তার বিরুদ্ধে যারাই লড়বে তারা আজকের হোসাইনি। কথা বুঝে আসছে তো নাকি? আর ওই জালিমের পক্ষে যারা থাকবে তারা আজকের এজিদি। এবারে ভাববেন কি হবে রে বাবা, হুজুর তো বিরাট ভাষা ফেসিয়ে দিচ্ছে না। ফাঁসিয়ে কিছু দিন ইতিহাস শোনাচ্ছি। নিতে হয় নাও, না নিতে হয় না নাও। এক জায়গায় ফতোয়া নিতে গেছে, বলছে তালাক হয়ে গেছে। কি বল ফতোয়া দিচ্ছে?
তালাক হয়ে গেছে, এর তো মাথা খারাপ, কি হবে? রাগের মাথায় তো বলে ফেলেছেন গন্ডগোল। কিছু চট ছাড়া থাকে, দালাল ছাড়া থাকে, ভাড়াটিয়া। একটা দালাল এরকম দেওয়া, তোর মনটা পুরো টেনশন, কি ব্যাপারে? বলে এই ঘটনা ঘটে গেছে, অমুক জায়গার মৌলী সাহেব বলেছে তালাক। মৌলী সাহেব জানে নাকি 20,000 টাকা আছে কি? বল ফতুয়া জায়েজ দিবার একটা ফতুয়ার জায়গা আছে, সব ফতুয়া ঠিক, ও জানে না, পড়াশোনা বেশি জানে না। নিয়ে গিয়ে এমন এক জায়গায় হাজির করে দিল, 20,000 টাকায় হারামটাকে হালাল করলে চলে এলো। শুনছেন নাকি? এবারে বলুন কি হচ্ছে, বাকিটা সব বুঝতে পারছেন তো? এইবারে বলুন, ও ধরেন তার 4টে ছেলে হলো, ওই 4টে ছেলে ইসলামের মসজিদ মাদ্রাসার কাজে লাগবে? কেন লাগবে না? বাকিটা বুঝতে পারছেন তো? তো এইরকম দ্বারা মুসলমান ছেলে যদি নেতা হয়ে যায় সমাজের, সেই মুসলিম নেতা দ্বারা মুসলমানদের উপকার হবে? কথাটা কি বড্ড পড়া বলে ফেললাম? কি রে ভাই, বলবি কি? করাটা কি, ঘটনাটা কি বড় হাকিকাত হচ্ছে, হাকিকাত হচ্ছে। বাবেরা, নওজওয়ান তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবের গায়ে চলে গেল, গিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, কোরআন যেখানে বলছো আলাকে রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, তুমি কেন মিথ্যা নবী দাবি করছো? আল্লাহ পাক কোরআনে যেখানে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ঘোষণা করে দিয়েছে, ওই জায়গায় তুমি কেন নবী দাবি করছো? রাসূলুল্লাহ ইসমাখের মধ্যে জানিয়েছে আনা খাতিমুন নবী, আমি শেষ নবী, সেখানে তুমি কেন নবী দাবি করছো? এ মুসাইলামাতুল কাজ্জাব, এই অন্যায় থেকে তুমি ফিরে আসো। কেন মানুষের মধ্যে বিভেদ তৈরি করছো? কেন মানুষের মধ্যে অন্যায় অত্যাচার ছড়াতে লেগেছো? মুসাইলামাতুল কাজ্জাব এমন করে আবু বকর সিদ্দিকের কোনো কথা শুনছে না, সে ভাবতে লেগেছে আমার সঙ্গে 90,000 রয়েছে, আর আবু বকরের সাথে মাত্র 10,000 আছে। পথে এই কথা শোনা যাবে না, আমি যেটা বলেছি সেটাই। এই সুযোগে আবু বকর সিদ্দিককে শেষ করে দেওয়া যায়। কেন? 10,000 আর আমার হাতে 90,000। আজও কেউ কেউ ভাবছে এরকম, মুসাইলামাতুল কাজ্জাবের মতো আজও অনেকে ভাবছে যে আমার হাতে সুপার পাওয়ার, আমার হাতে মিলিটারি আছে, আমার হাতে ফোর্স আছে, আমার হাতে AK-47 আছে, আমার হাতে জেট ফ্লাইট আছে, এ আছে, ও আছে, হ্যান আছে। এই সুযোগে মুসলমানদের শেষ করে দেওয়া যায়, ভাবছে না? হবে কথা বলো। কিন্তু এরা জানে না 10,000 দেখলে হবে না, 10,000-এর এক একজনের কাছে এমন পাওয়ার আছে, ওই এক পাওয়ারেই এক পাওয়ারই 800 বছর আগে চলে গেছে, আজও হিন্দুস্তানে রাজত্ব করছে। নাম তার মঈনুদ্দিন আজমিরি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পাওয়ারটার নাম কি? বলুন বলুন। ঈমান, অর্থাৎ হুজুরের প্রেম ও আদব। ঈমান কাকে বলে? হুজুরের প্রেম ও আদব। যার প্রেম আদব যত, তার পাওয়ার তত। এটা তো মুসাইলামাতুল কাজ্জাব বুঝছে না। আসল কথা, খতামাল্লাহু আলা কন্তর মোহর মধ্যে চালা, খতামাল্লাহু আলা কুলুবিহি, পরিবর্তন হবার না। তো হঠাৎ করে মুসাইলামাতুল কাজ্জাব ইশারা করলো, হামলা করে দাও। হামলা যেই করে দিয়েছে, আচমকা হামলাতে কয়েকজন সাহাবা হুজুর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু সিদ্দিক আকবর বললেন, ডিফেন্সের জন্য তৈরি হও, খতমে নবুয়াতের পক্ষে দাঁড়িয়ে সংগ্রাম চালিয়ে যাও। ওই সংগ্রাম চালাতে চালাতে 90,000 বাহিনী নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব জাহান্নামের কুকুর হয়ে চলে গেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? বলুন নারে তাকবীর। এখন মুসাইলামাতুল কাজ্জাবকে জাহান্নামের কুকুর বললে কারো আপত্তি নেই তো? কথা বলছে না? আবার বলবে না মানুষকে বলা ঠিক হয়, মুসলমানকে বলা ঠিক হয়। তাহলে জানতে হবে ওই ক্যাটাগরি কোন ক্যাটাগরি, ওই ক্যাটাগরি। হ্যাঁ, না হয় তোর হঠাৎ করে লেগে গেল কেন, এত লোক থাকার পরও এটা ভাবতে হবে। আমি যাকে তাকে তো বলছি না, যারা আমার নবীর দ্বীনের দুশমন
যারা নবীর খতমে নবুয়তের বিরুদ্ধে, তাদের বিষয়ে বলা দরকার আছে না? না, কিতাব না পড়া থেকে পড়ে নাও। অনেক উলামা হুজুর হযরতে মাবিয়া হুজুরের পক্ষে ফতোয়া দিয়েছে। যারা মাবিয়া হুজুরের বিরোধী করো তারা জাহান্নামের কুকুর, এ কথাই বলেছে। এই কথা বুঝে আসছে না? না জানা না থাকলে পড়ে নাও, না পড়ে সমালোচনা করলে তুমিও কিন্তু এই কাতারের অন্তর্ভুক্ত হচ্ছ। তাই সতর্ক সাবধান হওয়া দরকার। তাহলে সিদ্দিক আকবরের নামাজ ছিল, রোজা ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, হজ ছিল, সব ছিল, কিন্তু রাসূলের খতমে নবুয়তের বিরোধী যেই হয়েছে তখন তিনি এই কথা বলেন যে না ঠিক আছে আল্লাহ বিচার করবে, কে কি বলছে আমার কি যায় আসে না। হুজুর সঙ্গে সঙ্গে সংগঠিত হয়েছে, তাকে বুঝাতে চেয়েছে, সে যখন বুঝতে চায়নি, হামলায় যখন সে নেমেছে, ডিফেন্সে নেবে, জনমের মতো তাকে জাহান্নামের কুকুর বানিয়ে দিয়েছে। বলুন আল্লাহু আকবার, বলুন নারে তাকবীর। আজও কেউ যদি আমার দ্বীন ইসলাম কারো বিরোধী করা শেখায়নি, আমার রাসূল কারো বিরোধী করা শেখায়নি, আমার নবী হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি প্রত্যেকটা মানুষকে ভালোবাসার কথা বলেছে, মানুষকে ভালোবাসার কথা বলেছে। কিন্তু কেউ যদি মানব রূপী হয়ে আমার নবীর বিরুদ্ধে খতমে নবুয়ত হোক, আর নবী দিবস হোক বা রিসালাত হোক, রাসূলের দ্বীনের বিরুদ্ধে কেউ কথা বলে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা এবং কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, তার বিরুদ্ধে লড়াই ছাড়া কখনো উম্মতে মুহাম্মাদি আমাদের ঈমান থাকতে পারে না। আমাদের ঈমানের ইজহাদ দিতে হবে, আমাদেরকে লড়াই করতে হবে। এই লড়াই যদি ক্ষমতা থাকে হাতে করো, হাতে যদি না থাকে মুখ দিয়ে প্রতিবাদের লড়াই করো। মুখ দিয়ে প্রতিবাদ করার লড়াই যদি ক্ষমতা না থাকে, তার থেকে দূরে সরে গিয়ে, তাকে থেকে ঘৃণা করে দূরে সরে যে প্রমাণ করো যে তুমি আমার নবীর দ্বীনের যখন নয়, আমি তোমার সাথে নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানো দরকার আছে না নাই? একটা ছোট্ট উদাহরণ দিয়ে যাচ্ছি। আরে বাবা কোথায় ঘড়ি চলে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনাকে যখন নমরুদ আগুনে ফেললো, সবাই শুনছেন? এই কথাটা বলে দিয়ে শেষ করবো, কেন গরম হচ্ছে আপনাদের খুব। হযরত, না আমি আপনাদের ভালোবাসি না, কষ্ট দিলে হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে যখন নমরুদ আগুনে ফেললো, কি জন্য ফেলেছিল ভাই? বলুন বলুন। ইব্রাহিম নবী কি করেছিল? ভুল করেছিল না? ইব্রাহিম নবী জালিম নমরুদ শাসকের বিরুদ্ধে কথা বলেছিল। বলে জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা ইব্রাহিম নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বলতে গিয়ে তুমি বিপদের সম্মুখীন হও, ওটাও জানবেন ইব্রাহিম নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে দিল, ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাত বলতেছে যেটা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দাও দাও করে আগুন জ্বলছে, বিশাল এলাকা, একটা গ্রামের মতো বড় এলাকায় আগুন জ্বলছে, মানুষ তার কাছে যেতে পারছে না। এমন সময় দুটো পশু, একটা পশু গিরগিটি, একটা পশু কি নাম? গিরগিটি। গিরগিটি চেনো তো নাকি? এই জায়গায় আমি একটু আমার সাধারণ বাপ ভাইদের ঘরে একটু খুলে চিনাতে চাই গিরগিটিটা কে। এই কথা যখন বলি অনেকের আপত্তি হয়। গিরগিটি বলতে যে রাং পাল্টায়, তাই তো নাকি? এই কথাটা বুঝাতে গিয়ে আমি আপনাদেরকে বলি যে গিরগিটি চিনতে গেলে আজকাল নেতাদের ঘরে দেখলে একটু বোঝা যায় যে গিরগিটিটা কেমন। কেন আজকাল নেতারা একটু রং পাল্টায়, কখনো এই দলে, কখনো ও দলে, কখনো এই দলে, কখনো করে না করে না। বলুন আমি ভুল বললাম? এবার এইটা যাতে বললে, উদাহরণটা দিলে সরল প্রাণ ছেলে তাড়াতাড়ি বুঝে যায় যে গিরগিটিটা কেমন। এই জন্য এদের উপকারের জন্য বলি, এতেও আবার অনেকের আপত্তি হয়। যার আপত্তি হয় হোক যে জায়গা। আপনাদের আপত্তি আছে নাকি? বাস ছেড়ে দেন। আমার ভাইদের বাপেদের নিয়ে, আমার মা বোনদের নিয়ে আলহামদুলিল্লাহ। সবার হতে পারিনি ভাই, সবার হওয়া ঠিক নয়। কেন আমার আল্লাহ সবাইকে সৃষ্টি করে তিনি সবার প্রিয়। আর আমার রাসূলের মতো দ্বিতীয় কেউ নাই, একদম নিখুঁত। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা সার্টিফিকেট আল্লাহ দিবার পরও সেই নবী সবার প্রিয়। কথা বলে তাহলে আমার হওয়া শখ করাটাও তো ভুল। তো যাই হোক, কিন্তু সেই জায়গায় আমি হক কথা বলছি আপনাদের বাঁচাবার স্বার্থে। তো এই গিরগিটি মুখে করে এই গিরগিটি ফু দিচ্ছে আগুন যাতে ধরে। এই গ্রামের মতো একটা এলাকা আগুন ধরছে, যেখানে মানুষ যেতে পারে না, সেখানে গিরগিটির ফুঁয়েতে আগুন মনে হয় বাড়বে কিছু? জোরে বলে। কিন্তু ও কি প্রমাণ দিচ্ছে?
আমি ইব্রাহিমের বিরুদ্ধে। কি প্রমাণ দিচ্ছে? ফু দিয়ে আগুন ধরাচ্ছে, তার মানে কি? ইব্রাহিম নবীর বিরুদ্ধে। আজনাই বলে একটা জন্তু আছে, পশু ছোট, সে কি করছে? চোচে করে পানি নিয়েছে ওই আগুনে দিচ্ছে, যেখানে মানুষ ঘেঁষতে পারে না, তার চোচে হয়তো 3, 4, 5 ফুটা পানি আসবে, সেই পানিতে কি আগুন বন্ধ হবে? কিন্তু সে কি প্রমাণ দিচ্ছে? আমি ইব্রাহিম নবীর পক্ষে, আমার আল্লাহ ফায়সালা করে দিলে ফেরেশতা দেখ 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 দেখ, আমার এই মখলুকটা ইব্রাহিমের পক্ষে, এই মখলুকটা ইব্রাহিমের বিরুদ্ধে। তাই এই গিরগিটিকে মারা জায়েজ করে দিলাম, একে মারা নাজায়েজ করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। কেন? আমার মাহবুবের পক্ষে, এ আমার মাহবুবের বিরুদ্ধে। অচ্ছর বিরোধীতে কোনো ক্ষতি হচ্ছে না, আর এর উপকারে কোনো লাভ হচ্ছে না, কিন্তু পক্ষে আছে, এতেই আল্লাহ খুশি। আর যদি আমরা দুজনে কি করব, 200 জনে কি করব, 2000-এ কি করব, ওটা না ভেবে এটা যদি আল্লাহর কাছে প্রমাণ দিতে পারি যে আল্লাহ, যারাই তোমার দিনের বিরুদ্ধে, সে ডাকাত হোক আর চোর হোক, সে খুনি হোক আর আসামি হোক, আমরা জানি না ছোট বড়, যারাই তোমার দিনের বিরুদ্ধে, আমরা তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে যদি এটা প্রমাণ দিতে পারি, আমার আল্লাহ তো জাহান্নামকে এটাও বলতে পারে যারা আমার হাবিবের পক্ষে, দিনের পক্ষে, দিনের দুশমনদের বিরুদ্ধে ছিল, এই জাহান্নাম এদেরকে পুরাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আশা করতে কি আল্লাহ নিষেধ করেছে? এটাই তোমার বক্তব্য। কিন্তু আমাদের পাড়ার মুনাফিক কি বলবে? ওসব ভাবতে গেলে হবে, তোরা 5 জন কি করবি, তোরা 2 জন কি করবি, কি করবি বড় কথা। আমি আল্লাহ ও রাসূলের পক্ষেটা প্রমাণ দেব। বলো, নিজেদের জান মাল, জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা থেকেও, জানের থেকেও যে বেশি রাসূলকে ভালোবাসবে সেই ঈমানদার। এটা মানো, বিশ্বাস করো। কারা কারা বিশ্বাস করো হাত তুলে দেখাও, হাত লম্বা করে তোলো। হাত কেউ তুলতে বাকি নেই তো? হাত নামান। এটাই বুখারীর হাদিস এবং মুসলিমের হাদিস, যে জানের থেকে বেশি রাসূলকে ভালোবাসবে না, তার মধ্যে ঈমান, জোরে বলুন, নাই। তাহলে জানের থেকেও যদি রাসূলকে বেশি ভালোবাসো, তাহলে রাসূলুল্লাহর জন্য, তার দ্বীনের জন্য জান দিতে প্রস্তুত আছো না নাই? জোরে বলো, আছো না নাই? তাহলে আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলো লাব্বাইক। হাত লম্বা করে তোলো, লাব্বাইক 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 সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, নারে দিবে। তাহলে আমরা ওসব বুঝবো না। আমার নবীর দ্বীনকে যারা মিটাতে চাইবে, তাদেরকে মিটাবার জন্য আমরা জীবনের বাজি লাগাবো। যারা আমার নবীর দ্বীনের দুশমন হবে, তাদের সঙ্গে দুশমনি করার জন্য আমরা জীবনের বাজি লাগাতেও রাজি আছি। ঠিক না বেঠিক? তাই আগামী দিন কলিকাতার রাজপথে ওয়াকফকে নিয়ে এবং পাশাপাশি আমাদের অধিকার সহ বিভিন্ন বিষয়ে আমি যদি কখনো ডাকি, কলিকাতায় খবর পেলে গাঁটের পয়সা খরচ করে যেতে রাজি আছো তো নাকি? হাত তুলে বলো, রাজি আছো তো নাকি? আলহামদুলিল্লাহ। হাত যেন ধোকা না হয়, আপনাবো হাত যেন ধোকা না হয়। তবে এমনও হতে পারে এই বিশাল ঐক্য একতাটাকে ভেঙে দিবার জন্য আগে দিয়ে একটা ছোট ছোট করিয়ে দিতে পারে কোনো ভাড়াটিয়াদের ঘরে দিয়ে। তা বুঝে আসছে তো নাকি? এটাও মাথায় রাখতে হবে, এটাও মাথায় রাখতে হবে। ইনসাফ একে বলে না, ইনসাফ বলা হয় ওকে। যদি সন্তানও ভুল করে তারও বিরুদ্ধেও থাকবো, বাইরের লোক ভুল করলো তার বিরুদ্ধেও থাকবো, এর নাম ইনসাফ। অতএব আমাদের কাছে যেই নবীর দ্বীনের দুশমন হবে, সে যেই হোক, তার সাথে আর সম্পর্ক আমরা রাখতে। সে যদি পীরের বেটা হয় তাও তার সাথে নয়, সে যদি মুফতির বেটা হয় তার সাথেও নয়, ইমামের বেটা হয় তার সাথেও নয়। কথা মাথায় থাকবে তো নাকি? আর হুজুরের পক্ষে যে থাকবে
আমরা তার সাথে থাকবো। এ বিষয়ে ছোট একটা কথা বলে যায়। এক ইহুদি ঘরের ছেলে আল্লাহ নবীকে বড় মহব্বত করেছিল, নবী পাকের সাথে 7 বছর ছিল, কিন্তু ইমানের কলেমা পড়েনি। একদিন সে বিমারে পড়ে গেছে, আল্লাহ নবী তাকে দেখতে তার বাড়িতে গেল। এ যুবকেরা তার মাথাতে যে হাতটা দিল, নবী আমার হাতটাকে টেনে নিয়ে বলতে লাগলেন, বাবা যুবক রে, 7 বছর ধরে তুমি আমার সঙ্গে ছিলে, কোন দিনের জন্য আমি মুহাম্মদকে মানবতার বিরুদ্ধে কোনো কাজ করতে দেখেছো? সে বলল না দেখেনি। ইনসাফ ইনসানিয়াতের বিরুদ্ধে কোনো কাজ করতে দেখেছো? সে বলল না দেখেনি। আল্লাহ নবী বললেন, বাবা ছেলে রে, কখনো কি তোমাকে কোনো জিনিসের জন্য আমি হুকুম করেছি, জোর করেছি, আবদার করেছি? সে বলল না করেননি। আল্লাহ নবী বললেন, বাবা ছেলে, তুমি আমাকে 7 বছর ধরে আমার সাথে সাথে উঠেছো, বসেছো, ঘুরেছো, আমি রাসূলুল্লাহ তোমাকে মুহাব্বত করে নিয়েছি বাবা। তাই তোমাকে একটা কথা বলবো বাবা, আজ আমার এই কথাটুকু তুমি মেনে নাও, কবর থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবার দায়িত্ব আমি মুহাম্মদ নিজে নিয়ে নিব। হে বাবা ছেলে, একটা বার তুমি দিল থেকে বলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं, मैं मोहम्मद अल्लाह के रसूल हूँ। এটা দিল থেকে মেনে মুখ দিয়ে একবার উচ্চারণ করে দাও। এই কথা যখনই বলেছে, ওই যুবকটা তার বাপের মুখে দিয়ে তাকাচ্ছে। বাপ তৎকালীন সময় মদিনার বুকে ইহুদির বড় আলেম ছিল, ইহুদি ধর্মের বড় পণ্ডিত ছিল। ওই বাপ বলতে লেগেছে, বাবা ছেলে রে, দেরি করিস না বাবা, 7 বছর ঘুরে ঘুরে ইনাকে চিনতে পারলি না, আমি চিনতে পেরে গেছি। ইনি আখরি নবী, নূর নবী, দয়ার নবী। চিনার কথা আমাদের মুসা জানিয়েছে, চিনার কথা আমাদের উজায়ের নবী জানিয়েছে, চিনার কথা ঈসা রুহুল্লাহ জানিয়েছে। ইনি হলেন সেই মুহাম্মদ রাসূলুল্লাহ। বাবারে যা বলছে মেনে নে। আল্লাহ নবী পড়াতে লাগলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপ মাও কলেমা পড়ে, ছেলেটাও কলেমা পড়ে, কিন্তু ছেলেটা যেই কলেমাটা পড়ে নিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল হয়ে গেলে আল্লাহ নবী সাহাবাদেরকে বললে, এ বাবা সাহাবারা, আমি যখন ওর কপালে হাত দিয়েছিলাম, আমি বুঝতে পেরে গেলাম আজরাইল এসে হাজির হয়ে গেছে। আমি আজরাইলকে বললাম, অপেক্ষা করো, কেননা আমাকে ভালোবেসেছে, একে আমি জাহান্নামে যেতে দিতে পারি না। এই জন্য আমি তাকে বললাম, বাবারে একটা সুযোগ দে, শুধু একবার ইমানটা এনেলে, একবার এনেলে, ডিউটি করিসনি, ভুল করেছি, তুই সুযোগ পাবি না, কিন্তু মনে রাখবি আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাব। এ বাবা সাহাবারা গোসল দাও, আমি নবী খোদ নিজে এই যুবকটা জানাজা পড়াবো। আরো জোরে বলুন সুবহান। এই যুবক যিনি ছিলেন, ইনি এখন সাহাবী হয়েছেন। গৌস পাক বড় পীরের থেকেও দামি, খাজা গরিবের নওয়াজের থেকেও দামি। ইনাকে সম্মানিত করলো কে? আমার হুজুরের উপরে ঈমান। আর এই ঈমান পেল কিসের বদৌলতে? হুজুরের প্রেম ওকে ঈমানের আলো দিল। জোরে বলুন সুবহান।